নজর রাখবো পরবর্তী সংবাদে। সংশোধনাগারে বসেই মাদক পাচার এবং অভিযুক্ত স্বামীর কাছে মোবাইল সিম কার্ড, সেই সঙ্গে সিম কার্ড পাশাপাশি সরবরাহ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে আসামির স্ত্রী। গ্রেপ্তার হয়েছে অভিযুক্তের স্ত্রী, এমনটাই বিশেষ জানা গেছে। তবে যাই হোক, বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? পাচারের দায়ে কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়, কিন্তু তার পরবর্তীকালেও দেখা গিয়েছে যে সে জেলখানায় বসেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টি আবারও অপারেট করছিল। তাকে সেই বিষয়ে সাহায্য করছিলেন তার একদম স্ত্রী। যেটা জানা যাচ্ছে যে তার স্ত্রী কিন্তু তার সঙ্গে যখন দেখা করতে যেত, সেইখানে কিন্তু বিভিন্ন কোম্পানির দেওয়া প্রায় 13টি সিম ব্যবহার করতে তার স্বামীকে জেলের মধ্যে দিয়ে আসে। কিভাবে দেয় নাকি খাবার যখন দেওয়া হতো সেই খাবারের মধ্যে প্যাকেটের মধ্যে সে দিয়ে দিত এবং সেই খাবারের অছিলাই কিন্তু সিম কার্ড গুলি জেলের মধ্যে পৌঁছে যেত। আর সেইখান থেকে শুরু হতো আবারও একই রকমের যে মাদক পাচারের চক্র কিভাবে হবে, কোথায় কি মাল যাবে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু তিনি জেলে থেকেই অপারেট করতেন। ঘটনা নদিয়া জেলার একেবারে কৃষ্ণনগর যে জেল আদালত রয়েছে, সেখানের নিয়ারেস্ট যে জেলখানা রয়েছে, সেখান থেকে কিন্তু এই ধরনের দিনের পর দিন একই ধরনের ঘটনা ঘটে আসছে। জেল কর্তৃপক্ষের যেটা অভিযোগ যে তাদেরকে ধরার চেষ্টা করা হলেও বারবার কিন্তু সিম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এরকম বিষয় একটি ঘটছে। তো সিআইডির হাতে এই বিষয়টি আসে এবং মনিরুল শেখ নামে এই যে ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি, যাকে কিন্তু গ্রেপ্তার করে ইতিমধ্যেই কৃষ্ণনগর সংশোধনাগারে রাখা হয়েছে, তিনি কিন্তু সংশোধনাগারে বসেই তার রীতিমতো যে কাণ্ডকলাপ সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন শতাব্দী। তবে এই সিম কার্ড ব্যবহারের পর কার কার সঙ্গে সে যোগাযোগ রাখতো, সেটা কি এখনো পর্যন্ত কিছু জানা গেছে? দেখো, পুলিশ এই বিষয়টি এখন খতিয়ে দেখছে, যদিও তদন্তের স্বার্থে পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে বা প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে পুলিশ যেটা জানাচ্ছেন যে এই 13টি সিম থেকে তিনি বিগত দিনে যেই জায়গাগুলির সাথে যুক্ত রেখেছিলেন, মানে অর্থাৎ যে সীমান্তবর্তী এলাকা, পাশাপাশি বাংলাদেশ এবং বিহার সংলগ্ন যেই রাজ্যগুলি যেখানে তিনি মাদক পাচার করতেন, সেই পুরাতন দিনে তার যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের সঙ্গেই কথোপকথন হতো, এইটুকু জানিয়েছেন। কিন্তু কোন নাম্বারে বা কারা, সেই ডিটেলস কিন্তু সংবাদ মাধ্যম বা এই প্রকাশ্যে আনতে চাইছেন না সিআইডির আধিকারিকরা। ধন্যবাদ। শতাব্দী। আপনারা শুনলেন, অর্থাৎ সেক্ষেত্রে জানা গেছে 13টি সিম কার্ড তার কাছ থেকে উদ্ধার হয়েছে। গতকাল ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে এবং পুলিশ সূত্রে যে খবর, ওই মহিলার নাম শর্মিনা বিবি, তার বাড়ি মুর্শিদাবাদের কুমারপুরে। পুলিশ সূত্রে এও জানা গেছে বেশ কিছুদিন আগেই তার স্বামী মনিরুল শেখ মাদক পাচার করতে গিয়ে সিআইডির হাতে ধরা পড়ে এবং সে তার সঙ্গে যুক্ত ছিল তার স্ত্রীও, এবং খাবার দেওয়ার সময় সেই সিম কার্ডগুলি তার স্বামীকে সে সরবরাহ করে যেত বলে অভিযোগ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।